মোবাইল আমার, সিম কার্ড আমার, কিন্তু তারপরেও কেন মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেলে ইনকামিং বন্ধ করে দেওয়া হয়? ঠিক এই প্রশ্নটাই কয়েকদিন আগে সংসদে রাঘব চাড্ডা করেছিলেন। সত্যিই তাই। মোবাইলটা, এই যে হাতের যে মোবাইলটা, কষ্ট করেই মানুষ কেনে, ইনকাম করা পয়সাতেই কেনে। একটা সিম কার্ডও একটা মানুষ কষ্ট করেই কেনে, রিচার্জও করে। কিন্তু রিচার্জটা শেষ হয়ে যাওয়ার পরে ঠিক 2 দিন থেকে 3 দিন পরে ইনকামিং কলটা বন্ধ করে দেওয়া হয়। একটা মানুষের মোবাইলে পয়সা না থাকলে তার ফোন থেকে আউটগোয়িং যাবে না, এটা সাধারণ ব্যাপার। এটা করুক, এটা সবাই সহমত। কিন্তু পয়সা শেষ হয়ে গেলে যে তার ফোনে কোনো এসএমএস বা ফোন ঢুকবে না, এটা কেন? এই যে রিচার্জের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে কি পরিমাণে একটা অ্যামাউন্টের টাকা প্রত্যেক মাসে নেওয়া হচ্ছে, এটা কেন? এমনও মানুষ আছে এই পৃথিবীতে যাদের সারা মাসে দুটো কলও করতে হয় না, যেখানে হয়তো 10 টাকাও খরচ নেই সারা মাসে, তারপরেও তাকে বাধ্য হয়ে 200 টাকা রিচার্জ করতে হয়। কেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? মানুষের এই শোচনীয় অবস্থায় মানুষ খেতে পাচ্ছে না, সেখানে 200 টাকা প্রতি মাসে, যার হয়তো 5-10 টাকাও খরচ হয় না সারা মাসে, দুটো ফোন কলও হয়তো করে না, শুধুমাত্র একটা ওটিপির জন্য হয়তো ফোন রিচার্জ করতে হয় তাকে। কেন এই রকমভাবে মানুষকে অত্যাচার করার কি দরকার? মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে রেশন নেওয়ার জন্য। রেশনের লাইন যখন শেষ করে একদম ডিলারের সামনে যায়, তখন হয়তো একটা ওটিপি না আসার কারণে সে রেশনটা পায় না। মানে ফ্রির রেশন নেওয়ার জন্য তাকে 200 টাকা দিয়ে ফোনে রিচার্জ করে তারপরে রেশনের লাইনে দাঁড়াতে হয়। বাহ, কি সুন্দর নিয়ম! আর এই এই রিচার্জের এত পরিমাণে দাম বাড়ানোর জন্য, আর এই যে ইনকামিং সুবিধা বন্ধ করে রাখার জন্য, সাধারণ মানুষ ভাবে কি এগুলো হয়তো ফোনের দোকানদাররা করে, মানে এই যে আমাদের মতো মানুষরা। আমার নিজেরও একটা ফোনের দোকান, তো প্রতিনিয়ত আমি মানুষের এই যে কান্না, সেটা আমার দেখতে হয়। মানুষের যে কতটা কষ্ট হয় 200 টাকা রিচার্জ করতে, সেটা আমি আমি অন্তত রোজ দেখি। আর কারা কি দেখে কি না দেখে আমি জানি না, কিন্তু আমি অন্তত রোজ দেখি। মানুষ 200 টাকা রিচার্জ করতে পারে না। যাদের অবস্থা ভালো তাদের কাছে কোনো সমস্যা নেই, 200-র জায়গায় 400 হলেও তারা রিচার্জ করে নেবে। কিন্তু মধ্যবিত্ত মানুষ আর একেবারেই নিম্নবিত্ত মানুষ যারা আছে, তাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আমি এমনও দেখেছি যে রিচার্জ করতে এসে 200 টাকা মানে দিতে পারছে না, কান্না করতে করতে বাড়ি চলে গেল। আবার এরকমও দেখেছি আমি যে 200 টাকা দিয়ে আজকে রিচার্জ করলে আমার খাওয়া জুটবে না, ওই জন্য রিচার্জটা বন্ধ রেখে চাল কিনে নিয়ে বাড়িতে গেল। কারণ আমার ফোনের দোকান, আমার প্রতিনিয়ত এগুলো দেখতে হয়। কিন্তু এরকম কেন? একটা মানুষের সারা মাসে দরকার নাই 200 টাকা রিচার্জ করার, তাকে 10 টাকা 20 টাকা সুবিধা করে দেওয়া হোক। আর নয়তো এরকম করে দেওয়া হোক অন্তত, যে রিচার্জটা না থাকলেও ইনকামিংটা ঢুকবে, ওটিপি ঢুকবে, কোনো এসএমএস ঢুকবে। আউটগোয়িং করতে পারবে না, সেটা ঠিক আছে, যে আমি পয়সা নেই, পয়সা ভরতে পারছি না, আমার ফোন থেকে কোনো আউটগোয়িং যাবে না, এটা মেনে নেব, মেনে নেওয়া যায়। কিন্তু ইনকামিং বন্ধ করে দিয়ে সাধারণ মানুষের এইভাবে চুষে নিংড়ে খাওয়ার কোনো দরকার আছে? আসলে এই দোষগুলো আপনারা কি করেন? আমাদের মতো দোকানদারকে এসে দোষারোপ করেন, যেহেতু আমরা দাম বাড়িয়েছি, কিন্তু আমাদের হাতে এগুলো কিচ্ছু থাকে না। আর এই যে টেলিকম কোম্পানি যারা চালায়, তো এই টেলিকম কোম্পানি এরাও কিন্তু এক প্রকারের মানে দায়বদ্ধ হয়ে এরকম রিচার্জের দাম বাড়িয়েছে, এরকম নিয়ম করেছে। কারণ কেন্দ্র সরকারকে মোটা অঙ্কের একটা ট্যাক্স দিতে হয় টেলিকম কোম্পানির থেকে, যেটা আমি আপনাদের বলে দিলাম, ঠিক আছে? তো রিচার্জ কোম্পানির তো আগে এরকম ছিল না, তখন সরকারকে ট্যাক্সও খুব কম দিতে হতো। কিন্তু এত পরিমাণে ট্যাক্স দিতে হয় এখন, একটা মোটা অঙ্ক টাকা দিতে হয়, যার কারণে রিচার্জ কোম্পানিগুলো এই যে রিচার্জের সিস্টেম, রিচার্জের দাম এগুলো করেছে, ঠিক আছে? এবার এটা হয়তো জনসাধারণ জানবে না, যেহেতু আমার ফোনের দোকান, আমি একটু জানি ওই বিষয়ে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি রাঘব চাড্ডার সাথে একমত যে একটা মানুষের রিচার্জের শেষ হয়ে গেলে তার ইনকামিং কেন বন্ধ করবে? আউটগোয়িং বন্ধ করে দাও, কোনো সমস্যা নেই, কিন্তু ইনকামিংটা অন্তত চালু রাখো। আজকাল রিচার্জ এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, তো আজকাল মোবাইল নাম্বার প্রত্যেকটা মানুষের নিঃশ্বাসে প্রশ্বাসের সাথে জুড়ে দিয়ে, মানে নিঃশ্বাস নিতে গেলেও ওটিপি লাগবে, নিঃশ্বাস ছাড়তে গেলেও ওটিপি লাগবে। রেশনে ওটিপি, ব্যাংকে ওটিপি, আধার কার্ডে ওটিপি, আই কার্ডে ওটিপি, মানে ওটিপি ছাড়া কোনো গল্প নেই। টাকা তুলতে যাও, সেখানেও ওটিপি, ঠিক আছে? মানে ওটিপি ছাড়া গল্প নাই। এইভাবে একটা মানুষের সঙ্গে তার মানে নিত্য সঙ্গী হিসাবে মোবাইলটাকে জুড়ে দিয়ে, তারপরে রিচার্জ শেষ শেষ হয়ে গেলে ইনকামিং বন্ধ করে দিয়ে, মানে মানুষকে নিংড়ে চুষে মানে খাওয়ার একটা ভালোই ফন্দি তৈরি হয়েছে, ঠিক আছে? তো এটা বন্ধ হওয়া দরকার, অবশ্যই বন্ধ হওয়া দরকার। অন্তত ফোনে পয়সা না থাকলে ইনকামিং ঢুকবে, এই ব্যবস্থাটাটুকু অন্তত করে দেবেন, ঠিক আছে? সাধারণ মানুষ যাতে একটু বাঁচতে পারে। কারণ আমি বহুত মানুষের চোখের জল দেখেছি, যারা রিচার্জ করতে এসে চোখ দিয়ে জল ফেলে, মা বাবা সমতুল্য বয়স্ক মানুষেরা আমার দোকানে রিচার্জ করতে এসে চোখের জল ফেলে বাড়ি চলে গেছে, কিন্তু রিচার্জ করতে পারেনি। 200 টাকা তারা তাদের ব্যাগের থেকে বের করতে পারেনি, ব্যাগ উল্টে ঝেড়ে এরকমভাবে ঝাড়ছে আমার সামনে, পয়সা বেরোচ্ছে না, মানে পয়সা নেই তাতে। তারপরে রিচার্জ না করেই বাড়ি চলে গেল, কোথায় পাবে? কী করে করবে রিচার্জ? তো অবশ্যই এর প্রতিবাদ হওয়া দরকার। অবশ্যই এই ইনকামিংটা অন্তত চালু রাখুক, এরকম সিস্টেম করা দরকার। আর আপনাদেরও যদি আমার মতো এই কথায় একমত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন, যাতে উপর মহল পর্যন্ত পৌঁছে যায়, যাতে যে টেলিকম সংস্থা সিম আমরা ব্যবহার করি, সেই টেলিকম সংস্থা যারা চালায় তাদের কাছে পৌঁছে যায় এবং সরকারের কাছে পৌঁছে যায়।
সাধারণ মানুষের ভোটে আজকে সরকার গঠন হয়, অথচ সেই সাধারণ মানুষ এইভাবে মানে রিচার্জের নাম করে তাদের নিংড়ে চুষে খাচ্ছে, এটা ঠিক নয়। আমার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, যাতে এই কথাগুলো টেলিকম সংস্থার যে মালিক তাদের কাছে এবং সরকারের কাছে পৌঁছায়। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।